হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে ইনকুবেটর মেশিনের যেটা XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। তো সেই কন্ট্রোলারটা কিভাবে সেটিং করবেন আর কিভাবে ওটা ওয়ারিং করা হয়, তো সেই ওয়ারিং আর সেটিং এর স্টেপ বাই স্টেপ আমি ফুল প্রসেস আপনাকে দেখাবো। আর আপনারা ওটা দেখে ইজি ভাবে আপনারা সেটিং করতে পারবেন, ওয়ারিং করতে পারবেন। তো ভিডিওটা শুরু করছি, আপনারা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন যাতে আপনাদের হেল্প হয়, যাতে আপনারা ভালোভাবে কন্ট্রোলারটা সেটিং করতে পারেন আর আপনার ওয়ারিংও ভালোভাবে করতে পারেন, যাতে আপনাদের কোনো ভুল না হয়। একটা XM18 ডাবল সার্কিট যেটা কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটা নিয়েছি। তো এখানে আমার কন্ট্রোলারটা নতুন কন্ট্রোলার, তো নতুন কন্ট্রোলার নিয়েছি। এখানে আমার দেখেন দুইটা সেন্সর বের হয়েছে। এখানে দুইটা সেন্সর, একটা হয়েছে হিউমিডিটি সেন্সর, তো এটা হয়েছে আমার হিউমিডিটি সেন্সর, আর এটা হয়েছে আমার টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সরটাও পুরো হেভি সেন্সর আছে, হিউমিডিটি সেন্সরটাও পুরো হেভি। ওয়েটটা দেখেন কত মজবুত। এর সাথে ওয়েট যেটা থাকে সবগুলো লো কোয়ালিটির ওয়েট থাকে আর লো কোয়ালিটির সেন্সর থাকে। আর আমার এই কন্ট্রোলারটাও হেভি কোয়ালিটির কন্ট্রোলার। তো এটার মাঝখানে আপনার একটা ডায়াগ্রামও দেওয়া আছে, যেটা আপনার কিতাবের মতো, যেটা আপনার যেটা বই আছে, তো কিতাবের মতন এখানে সবকিছু প্রসেস দেওয়া আছে। তার পিছনে আমার এটা হচ্ছে কন্ট্রোলার। এটা হলো আমার কন্ট্রোলার, ডাবল সার্কিট কন্ট্রোলার। তো ডাবল সার্কিট কন্ট্রোলারের মাঝখানে আপনার এখানে আছে, এখানেও একটা সার্কিট আছে, এখানেও একটা সার্কিট আছে। তো দুই মুর যেটা দুইটা সার্কিট থাকে, তো সেটাই থাকে আপনার ডাবল সার্কিট কন্ট্রোলার। তো এখান দিয়ে দেখা যায়, তো এখান দিয়ে ওই সাইড দিকে দেখেন আপনার ট্রেনের শর্মা, রিলা সিলা ওইগুলো সবকিছু দেখা যায়। পিছন দিকেও আমার সবকিছু দেওয়া আছে। এখানে দেখেন 1 to 5 করে দেওয়া আছে, এখানে 3 4 5 করে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে এখানে। এখানে হিটিং এর, ওভার ফ্যানের সবকিছুর এখানে দেওয়া আছে। আমি সবকিছু বলে দিব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে। তো আপনারা সবকিছু করে নেবেন। এটা অন করার জন্য আমি একটা কেবল নিয়েছি, তো ওই কেবলের মাধ্যমে আমি এটা অন করব। এটা আমার অন করার জন্য, এটা আমার যেখানে লেখা আছে, এখানে দেখেন 13 আর 14, 13 আর 14, LR N। LR N মানে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তো এই দুইটার মাঝখানে কারেন্ট যাবে আমার, এই দুইটার মাঝখানে কারেন্ট যাবে। তো আমি এই দুইটার মাঝখানে যাবে। আর এখানে আপনার যেটা আপনার উপর দিকে আছে 1 2 3 4 5, তো এখানে আপনার যেটা হিউমিডিটি আর হলো টেম্পারেচার সেন্সর, এগুলো লাগবে। তো এগুলো আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যেটা আমার কারেন্টের ওয়্যার যেটা কেবল নিয়েছিলাম, কেবলটা আমি এখানে লাগিয়ে দিয়েছি 13 14-তে। আর এখানে আমার এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সরটা আমার লাগিয়েছে এখানে, হলুদ কালারটা আমার লাগিয়েছে এটা টিটা 5 নম্বর। আর যেটা আমার জিএনডি আছে, যেটা আমার ওয়ের ডায়েরি তার দিয়ে, এক্সট্রা তার দিয়ে আছে, তো সেই ইয়েটা আছে আমার জিএনডি তে এখানে। আর এটা হিউমিডিটির সেন্সর, যেটা হিউমিডিটির সেন্সরটা আমার আছে, লালটা আছে টিতে 5 ভোল্ট যেটা 1-এ। আর হলুদ কালারটা আছে আমার এইচে, তো এইচে হলো 2 নম্বর। আর ব্ল্যাক কালার যেটা আছে, এই ব্ল্যাক কালারটা আছে আমার 3 নম্বর। তো 3 নম্বর এটা আছে জিএনডি। তো আমার হিউমিডিটি আর টেম্পারেচার সেন্সর সবকিছু আমার ওয়ারিং করা হয়ে গেছে। তো এখানে আপনার কিছুগুলা ওয়ারিং করা আরো বাকি আছে, সেগুলো আমি আর যদি আমি ইনকুবেটর মেশিনে করি তো সেখানে আমার করতে লাগবে। তো আমি এমনি আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে আপনারা এটা দেখেই আপনারা লাগাতে পারেন, ওয়ারিং করতে পারেন। তো এখানে আমার 14 13 23 14-তে আপনার লাইট যেটা আছে ভিতরে, ইনকুবেটর মেশিনের ভিতরে লাইট যেটা, সেই লাইটটা জ্বলবে। এখানে আপনার কমন লেখা আছে, কমনে যাবে সবকিছু। আর এখানে আপনার 16-তে আছে আপনার ইটি। ইটি মতলব, ইটি মানে হলো আপনার এক্সস্ট ফ্যান। লেফট রাইট লেখা যেখানে আছে আপনার 17 আর 18, এটা হচ্ছে টার্নিং মোটরের জন্য লেফট রাইটে। এখানে আছে WET, উইট মানে লেখা আছে আপনার এটা ফগারের জন্য। এখানে আপনার হিটিং টু আছে, হিটিং টু আপনার হিটিং টুর প্রয়োজন পড়ে না, যদি কার প্রয়োজন পড়ে আপনারা লাগাতে পারেন। এখানে জিএনডি আছে, 12 ভোল্ট আছে। এখানে আপনার ওয়াটার পাম্পের জন্য এটা সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন। আর ওয়ারিং এর জন্য আরো ভিডিও আছে আমার, আগের ভিডিও, তো সেগুলো আপনারা দেখে করতে পারবেন। তো এটা আমি কারেন্টে দিয়ে এখন এটা আমি চেক, সেটিংটা যেটা আছে সেটিং, তো সেই সেটিংটা আমি এখানে করব। তো এখানে আমার কন্ট্রোলারটা দেখেন একবার পুরো এখানে দেওয়া আছে, সবকিছু লেখা আছে এখানে। তো এটা হচ্ছে আমার XM18 ডাবল সার্কিট, যেটা আমার নতুন ভার্জনের, তো সেই নতুন ভার্জনের কন্ট্রোলার। তো যেটা হেভি কোয়ালিটির কন্ট্রোলার আছে, সেই হেভি কোয়ালিটির কন্ট্রোলারটা। তো এখানে আমি কারেন্ট দিয়ে একটা এখানে চেক করে তার পিছনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বুট নিয়েছি, তো কেবলটা যেটা নিয়েছিলাম, কেবলটা আমি বুটের মাঝখানে দিয়ে এখানে অনটা করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার এখানে যেটা টেম্পারেচার যেটা থাকবে, তো সেই টেম্পারেচারটা এখানে শো করবে। আর এখানে যে আপনার হিউমিডিটি যেটা থাকবে, সেই হিউমিডিটিটা এখানে আপনি যত সেট করবেন তো সেই টেম্পারেচার, আর এখানে আপনার যত হিউমিডিটি সেট করবেন তো সেই হিউমিডিটিটা।
তো এটা আমার সেটিং করার জন্য এখানে আমার সেট আর আপের বাটনে প্রেস করতে হবে। সেট আর আপের বাটনে প্রেস করার সাথে সাথে P0 আসছে। P0টা হচ্ছে আমার যেটা ওভার টেম্পারেচার এলাম, তো সেই এলাম। তো P1টা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট, যেটা ওভার হিটিং। তো ওভার হিটিং এর জন্য আমি এখানে কম করে দিব, 78 করে দিলাম, 37.8 করে দিয়েছি। তো P2টা হচ্ছে আমার যেটা টেম্পারেচার, ওভার টেম্পারেচার, যেটা যত দূর উঠে তার পিছনে বন্ধ হবে, তো সেই টেম্পারেচারটা, তো আমি 37.7 করে দিলাম এখানে। তো P3টা হচ্ছে আমার যেটা আমার লোয়ার টেম্পারেচার, তো P3টা আমি এখানে কম করে দিব, P3টা 36.7 করে দিব। তো 36.7 আছে এখানে। P4টা আমার হচ্ছে হিটিং টুর আমার প্রয়োজন নাই, হিটিং টু আমি একটা লিমিট সেট করে দিয়ে আমি এখানে ছেড়ে দিব। আর এখানে P5টা হচ্ছে আমার লোয়ার টেম্পারেচার এলাম, তো লোয়ার টেম্পারেচার এলামটা আমি এখানে কমিয়ে দিব। লোয়ার টেম্পারেচারটা আমার এখানে 36.2 করে দিয়েছি, তো 36.2 হলে আমার এটা অ্যালার্ম দিবে। তো P6টা হচ্ছে আমার ওভার হিউমিডিটি অ্যালার্ম, যেটা আমার ওভার হিউমিডিটি হবে তখন আমার অ্যালার্ম দিবে। তো ওভার হিউমিডিটি এখন আমার 80 আছে। তো এটা চলে গেল, এটা আমার অল্প তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াতাড়ি করলে আমার এটা সেটিং থাকবে। তো সেই জন্য আমার এটা এখন P6, এটা বললাম আমি ওভার হিউমিডিটি অ্যালার্ম। তো এখানে আমার 60 আছে, 60টা আমার হিউমিডিটি আছে। এখানে আপনারা যদি আপের বটন প্রেস করেন তো আপ হবে, লোয়ার বটন প্রেস করলে আপনার লোয়ার হবে। তো এখানে আপনার 60 আছে, 60 হিউমিডিটি থাকবে। তো আর এখানে যেটা লোয়ার হিউমিডিটি আছে আপনার 55। আর এখানে আপনার যেটা লোয়ার হিউমিডিটি অ্যালার্ম আছে, তো লোয়ার হিউমিডিটি অ্যালার্ম আছে 40। তো 40তে যখন আসবে তখন আপনার এটা অ্যালার্ম দিবে। আর এটা বাইরের থেকেও আপনারা সেটিং করতে পারবেন। বাইরের থেকে সেটিং এর জন্য আপনার সেটে প্রেস করতে হবে। সেটে প্রেস করার সাথে সাথে আপনার পিপি আসছে, পিপিটা হচ্ছে আমার যেটা টেম্পারেচার, যেটা টেম্পারেচারটা এখানে আপে করবেন তো আপ হবে, ডাউন করবেন তো ডাউন হবে। যত সেট করে রাখবেন তত সেট হবে। এখানে গেল, তো এখানে হচ্ছে এইচ, এটা হচ্ছে হিউমিডিটি। তো হিউমিডিটিটা যদি আপনি এখানে আপ 60তে যদি উঠে বন্ধ হয় তো 60তে রাখতে পারেন, যদি এখানে কমে রাখতে চান তো কমাতে পারবেন। তো আপ আর ডাউন দিয়ে সেট করলে আপনার হয়ে যাবে। তো এখানে ওকে করে দিবেন, আপনার এখানে সেট হয়ে গেল। আপনার অন্য কন্ট্রোলার যেগুলো আপনার P1 থেকে স্টার্ট হয়, তো ওইটা আপনার স্টার্ট হবে P0 থেকে। আর আপনার যেটা পিপি লাস্টে আসে, তো পিপি লাস্টে আসে না, তো এখানে P9 আসে যায়। এটা আপনার সিরিয়ালে আসে, তো সিরিয়ালে যেটা আছে ওটাই আপনার সঠিক হয়। এখানে দেখেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখেন লাস্টে আমার P9 আছে, লাস্টে আমার ব্ল্যাক যেগুলো কন্ট্রোলার ওইগুলো লাস্ট আমার আপনার P8 আসে, P8 আসে না, এটার মাঝখানে P9 আছে, আর লাস্টে পিপিটা আসে না। P9 পিপির জায়গায় P9 আছে। আর যেটা আপনার এটা হিউমিডিটি, তো হিউমিডিটিটা দেখেন, আমি এখানে দেখেন হাওয়া দেওয়ার সাথে সাথে আমার এটা ইনক্রিজ হচ্ছে। তো এখানে আপনার যেটা টেম্পারেচার, তো টেম্পারেচার আমি এখানে চেপে ধরবো, চেপে ধরার সাথে সাথেও আপনার এখানে ইনক্রিজ হবে। তো এই দেখেন এখানে ইনক্রিজ হওয়া আরম্ভ হয়েছে। তো এটা আপনার টেম্পারেচারটা বাড়া আরম্ভ হয়েছে। আমি এখন ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ বাদেই আপনার এটা ডাউন হতে স্টার্ট হবে। তো দেখতে থাকেন, এখানে আপনার ডাউন হবে, এই দেখেন ডাউন হওয়া স্টার্ট হয়েছে। আপনার যেটা রুমের যেটা টেম্পারেচার থাকবে সেই রুমের টেম্পারেচারটা আপনার এখানে দেখাবে। তো এখানে ডাউন হয়ে গেল। তো আমি যেভাবে সেটিং আর ওয়ারিং এর প্রসেসটা দেখালাম, তো সেই প্রসেস মতো আপনারা করবেন। তো সেই প্রসেস মতো করলে আপনার সেটিং ওয়ারিং সবকিছু হয়ে যাবে। আর এই কন্ট্রোলারটা আমি সেটিং এর জন্য দেখালাম। যদি আপনার কন্ট্রোলার লাগে ডাবল সার্কিটের, সিঙ্গেল সার্কিটের, যে কোনো আপনার ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে, ইনকিউবেটর মেশিন থেকে যে কোনো রিলেটেড বস্তু লাগে, সবকিছু আমার কাছে পাবেন। যদি কারো ইনকিউবেটর মেশিনের যেগুলা আপনার ছানা থাকে, যেগুলা হ্যাসিং এর ছানা, তো সেই হ্যাসিং এর ছানাগুলো আমার কাছে পাবেন। তো হ্যাসিং এর ছানার জন্য আপনারা আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, আর যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আর যেগুলো আপনার পার্টস আছে, পার্টসগুলো আমার কাছে থেকে হোলসেল রিটেল দুটোটাই নিতে পারবেন। যত কোয়ান্টিটি থাকবে তত কোয়ান্টিটি হিসাবে আমি আপনার প্রাইসটা দিব। তো কোয়ান্টিটি হিসাবে প্রাইসটা হয়। আর আমি অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি, সিওডি করি না, কিন্তু আমি প্রিপেড করি। আর যেটা আমার কোয়ালিটি থাকবে বেটার কোয়ালিটি, আমি বলে দেবো যেটা বেটার কোয়ালিটি আছে। তো আমার মতো বেস্ট প্রাইস আর বেস্ট প্রাইসের যেটা কোয়ালিটি থাকবে বেটার কোয়ালিটি, তো বেটার কোয়ালিটি কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিব। তো এটার মতো কোয়ালিটি আর এটার মতো প্রাইস কেউ দিতে পারবে না। সব চাইতে বেস্ট প্রাইস আর সব চাইতে কম দামের যেগুলা বস্তু পাবেন সব কিছু আমার কাছে অ্যাভেলেবল পাবেন।
সবের চাইতে কমে আমার কাছে বস্তুগুলো পাবেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে টিপস দিয়ে থাকবো।